कर दिया। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। बैठें बैठें। हाफिज़ फजले रब्बी साहब तिलावत। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر. ذلك خير وأحسن تأويلا. Translation Jonathan Butterworth साहब। জনাথন বাটারওয়ার্থ সাহেব অনুবাদ উপস্থাপন করবেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh, beloved Huzur. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। নিশ্চয় আল্লাহ তোমাদের আমানতসমূহ এর যোগ্য ব্যক্তিদের উপর ন্যস্ত করার আদেশ দিচ্ছেন, আর তোমরা যখন শাসন কাজ পরিচালনা করো তোমরা মানুষের মাঝে ন্যায়পরায়ণতার সাথে শাসন করবে। নিশ্চয়ই আল্লাহর উপদেশ কতই চমৎকার, আল্লাহ অবশ্যই সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের কর্তৃপক্ষেরও আনুগত্য করো।
কিন্তু কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়ে তোমরা মতভেদ করলে এই বিষয়টি আল্লাহ ও রসুলের সমীপে উপস্থাপন করো। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ ও পরকালে ঈমান রাখো, এ হলো সর্বোত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে সবচেয়ে ভালো। Assalamualaikum. Assalamualaikum warahmatullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। With the grace of আল্লাহ তাআলার কৃপায় এই সপ্তাহান্তে যুক্তরাজ্য জামাতের শুরা অনুষ্ঠিত হচ্ছে। কানাডা এবং বেলজিয়াম জামাতও তাদের শুরা করছে। আমি আন্তরিক আশা রাখি আর আমার আন্তরিক দোয়া হলো সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবাইকে এই মহান লক্ষ্য অর্জনের তৌফিক দান করুন। আমার আরো দোয়া থাকবে যে সবসময় আপনাদের মতামত, দৃষ্টিভঙ্গি যা শুরা উপস্থাপন করবে সেগুলো যেন ইনসাফ, সততা এবং তাকওয়ার দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে। এছাড়া আপনারা জানেন যে বছর জামাতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমার বার্তা, আমার পয়গাম এবং আমার ইনস্ট্রাকশন হলো আপনারা সকলেই তাদেরকে ভোট দেবেন যাদের সম্পর্কে আপনারা বিভিন্ন দায়িত্বের জন্য সবচেয়ে যোগ্য মনে করবেন। কখনো ব্যক্তিগত সম্পর্ক বা বন্ধুত্ব যেন আপনাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে বা আপনাদেরকে ইনসাফ থেকে বিচ্যুত করতে না পারে। সবসময় স্মরণ রাখবেন আমাদের প্রতিটি কাজের ভিত্তি হওয়া উচিত তাকওয়া বা খোদাভীতি, নতুবা যে উদ্দেশ্যে শুরা অনুষ্ঠিত হয় সেটি ব্যাহত হবে, সেটি অর্জিত হবে না। আর এটি আহমদী হওয়ার যে উদ্দেশ্য সেটিও আপনি অর্জন করতে সক্ষম হবেন না। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরা প্রতিষ্ঠানের সূচনা করেছেন। শুরা শুধু কয়েক দশক অতিবাহিত হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর অনেক আহমদী যারা পরে জন্মগ্রহণ করেছে বা পরে বয়াত করেছে তারাও শুরা আজকে সারা পৃথিবীতে অনেক এমন আহমদী আছে যারা
অতি সাম্প্রতিককালে বয়াত করেছে। আপনাদের এই মজলিসে শুরাতেও অনেক নতুন বয়াতকারী রয়েছে আল্লাহ তাআলার ফজলে। এই মজলিসে শুরা প্রতিষ্ঠিত হওয়ার পর, মজলিস শুরার সূচনা করার পর হযরত মুসলিহ মাউদ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ধনভাণ্ডার রেখে গেছেন দিক নির্দেশনার এবং প্রজ্ঞাভিত্তিক বিভিন্ন বক্তৃতা বা কথার। এর প্রত্যেকটি মজলিস শুরার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরে এবং এই সূরার পবিত্রতা কি সেটি আমাদের সামনে স্পষ্ট করে। এই যে মূল্যবান বক্তৃতা খলিফা সানির জামাত সেইগুলো সংকলন করেছে এবং বইয়ের আকারে ছেপেছে খলিফা সানির বিভিন্ন দিক নির্দেশনার সমন্বয়ে। মজলিসে শুরার সব সদস্য এবং পদাধিকারীর এই বইগুলো পড়া উচিত যেন তারা তাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে পারে। এগুলো এখনো ইংরেজিতে মনে হয় অনুবাদ হয়নি। যখনই ইংরেজিতে অনুবাদ হবে সবার এগুলো পড়া উচিত, এগুলো থেকে লাভবান হওয়া উচিত। কিন্তু যারা উর্দু পড়তে পারে তাদের মুসলিম ওদের বক্তৃতার সমন্বয়ে গঠিত এই বইগুলো, বক্তৃতার ভিত্তিতে লিখিত ও সংকলিত বইগুলো পড়া উচিত। হুজুরের দিক নির্দেশনা থেকে কয়েকটা মৌলিক নীতি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যা প্রত্যেক শুরার প্রত্যেক সদস্যের হৃদয়ে এবং মস্তিষ্কে বিরাজমান থাকা উচিত শুরার সময়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেছেন যে মহান লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত শুরায় অংশগ্রহণকারী প্রতিটি সদস্যের, সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। সত্যিকার অর্থে এক ব্যক্তির যদি একমাত্র লক্ষ্য যদি খোদার ভালোবাসা হয়ে থাকে, কেবল তবেই তারা তাদের দৃষ্টিভঙ্গি পুরো সততার সাথে উপস্থাপন করতে সক্ষম, ইনসাফ ভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সক্ষম, ব্যক্তিগত স্বার্থমুক্ত দৃষ্টিভঙ্গি দিতে পারে। আল্লাহর ভালোবাসা লাভের প্রধান বিষয় হলো কোরবানি এবং ত্যাগ স্বীকার করা। এ সম্পর্কে মুসলিম মাউদ বলছেন, আমাদের সবার যতটা পারা যায় আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক, আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, দৃষ্টিভঙ্গি কে খোদার সন্তুষ্টি লাভের জন্য জলাঞ্জলি দেওয়া উচিত। কিন্তু তিনি সাবধান করেছেন যে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ স্বীকার করেছে, কোরবানি করেছে, তারাও অবহেলা বা দুর্বলতার ঊর্ধ্বে নয়। তিনি সাবধান করেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথ থেকে সরে যায়, বিচ্যুত হয়, তাহলে খোদার সাথে তাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পৃথিবী আপনার প্রতি এমন লোকের প্রতি কখনো কোনো দয়া বা মায়া প্রদর্শন করবে না, বরং এমন মানুষকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। আধ্যাত্মিক বা জাগতিক দৃষ্টিকোণ থেকে যে খোদা থেকে দূরে চলে যায় সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হযরত মুসলিহ মাউদ এমন লোকদেরকে সবচেয়ে দুর্ভাগা আখ্যায়িত করেছেন ভূপৃষ্ঠে, তাদেরকে সবচেয়ে দুর্ভাগা আখ্যা দিয়েছেন যারা খোদার সাথে সম্পর্ক ছিন্ন করে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সব কাজ, আমাদের সকল কর্মের মূল লক্ষ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি অর্জন, খোদার ভালোবাসা অর্জন। আমাদের হৃদয়ে এটি সবচেয়ে সবার ঊর্ধ্বে বিরাজ করা উচিত। আমরা আমাদের অহমিকাকেও আমাদেরকে পদদলিত করতে হবে, ব্যক্তিগত কামনা বাসনাকে পদদলিত করতে হবে। এটি নিশ্চিত হতে পারেন যে যদি শুরার সব সদস্য এবং প্রত্যেক ওহদাদার খোদার সন্তুষ্টি অর্জনকে সব কিছুর উপর প্রাধান্য দেয়, তাহলে কোনো জাগতিক
সংগঠন, কোনো মানবিক সংগঠন, পৃথিবীর কোনো সংগঠন আমাদের জামাতের কখনো এই ক্ষেত্রে আর মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে খোদা সন্তুষ্টি অর্জন খুব সহজ বিষয় নয়, এর জন্য অসাধারণ কোরবানির প্রয়োজন। এমন কোরবানি যা অন্য কোনো কোরবানির ক্ষেত্রে অন্য কোনো কোরবানি যার সাথে কোনো তুলনা হবে না। তো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানির মান অন্য যে কোনো কোরবানির চেয়ে বড়, বেশি কোরবানি করতে হয়। মুসলিম মাউদ বলেন যে সত্যিকার অর্থে যারা কোরবানি বা ত্যাগ স্বীকার করে এটি নিজ কোনো অর্থ রাখে না, বরং কি উদ্দেশ্যে কোরবানি করা হচ্ছে সেটি গুরুত্ব রাখে। বেশিরভাগ ক্ষেত্রে কোরবানি সম্মান এবং ক্ষমতা অর্জনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ করে থাকে, কিন্তু এমন কোরবানি কোনোভাবে উপকারী নয়, আর এগুলো আধ্যাত্মিক সাফল্য বয়ে আনে না। কেননা এইসব কোরবানির উদ্দেশ্য লক্ষ্য খোদার নৈকট্য নয়, খোদার সন্তুষ্টি অর্জন নয়, বরং এক ব্যক্তি নিজের অহমিকা চরিতার্থ করার জন্য বা কামনা বাসনা চরিতার্থ করার জন্য বা জাগতিক সম্মান এবং যশ খ্যাতি অর্জনের জন্য এরা করে থাকে। তাই সূরার সদস্য হিসেবে আপনাদেরকে বুঝতে হবে যে এমন কোরবানি যার পেছনে কোনো উদ্দেশ্য থাকে সেগুলো কোনো কাজের নয়। অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছে বিভিন্ন উদ্দেশ্যে, কিন্তু তারা খোদার ভালোবাসা অর্জন করতে পারেনি। অনেকেই অসাধারণ আর্থিক কোরবানি করেছে, কিন্তু খোদার সন্তুষ্টি বা ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়নি। একইভাবে অনেকেই নিজের সম্মানকেও পদদলিত করেছে, কিন্তু খোদা থেকে দূরেই রয়ে গেছে। অনেক মানুষ তাদের সম্পদ উৎসর্গ করেছে, ব্যয় করেছে, কিন্তু শয়তানের থাবা থেকে মুক্তি লাভ করতে পারেনি। তাদের খোদার দ্বারা তারা কখনো গৃহীত হয়নি। অনেকেই তাদের সময়, তাদের জ্ঞান এবং এমনকি জাতিকেও ছেড়ে দিয়েছে, কিন্তু তারা খোদা থেকে দূরে রয়ে গেছে, খোদাকে পায়নি। এর কারণ হলো এমন কোরবানি খোদার সন্তুষ্ট অর্জনের জন্য করা হয়নি, বরং মুসলিম মাউদ বলেন যে হযরত মুসলিম মাউদ এসব কোরবানিকে অর্থহীন কোরবানি আখ্যায়িত করেছেন। হযরত মুসলিম মাউদ বলেন সকল প্রকার কোরবানির ঊর্ধ্বে যে সবচেয়ে বড় কোরবানি যা চায় তা হলো নিজের অহমিকা এবং নিজের আমিত্ব আর নিজের চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিতে হবে। নিজের আমিত্ব এবং অহমিকাকে যদি জলাঞ্জলি দিতে পারে, কেবল তবেই কোরবানি পুরস্কার লাভ হয়। এক ব্যক্তি যদি আমিত্বের মাধ্যমে পৃথিবীকে দেখে, আমিত্বের আয়নায় পৃথিবীকে দেখে, তাহলে তাদের ক্ষমতা, তাদের দক্ষতা, তাদের কৌশল যাই তারা ব্যয় করে, এগুলো তাকে খোদা থেকে দূরে নিয়ে যায়। বাহ্যত যা অনেক বড় কোরবানি মনে হয়, এমন কোরবানির বা এমন ব্যক্তির ত্যাগ শিকার স্বার্থ পরিচালিত হয়ে থাকে। তাদের আমিত্বের যে ক্ষুধা, সেটি তাদেরকে সম্পদ, জ্ঞান এবং সময় উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। এগুলোর পিছনে থাকে তাদের উপরে ওঠা বা পৃথিবীর মানুষের সামনে সম্মান অর্জন করা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাহ্যত মনে হবে যে এক ব্যক্তি অনেক কোরবানি করছে তার জাতির জন্য বা দেশের জন্য বা দেশের সম্মানের জন্য, কিন্তু সত্যিকার অর্থে সে নিজের আমিত্বের যে ক্ষুধা সেটি
সেটির দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই কাজ করছে, নিজের আমিত্বকে চরিতার্থ করছে, সে কোরবানি করছে। কেননা এগুলো তার কামনা বাসনা, তার চাওয়া পাওয়ার সমান্তরে চলে। সে কোরবানি করে, ত্যাগ স্বীকার করে, এটি নিশ্চিত করার জন্য যে তার বাসনা যেন পূর্ণ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এমন কোরবানি যা খোদা পর্যন্ত নিয়ে যায়, এটি সেই কোরবানি যখন এক ব্যক্তি নিজের অভ্যন্তরীণ কামনা বাসনা চাওয়া পাওয়াকে উপেক্ষা করে জলাঞ্জলি দেয় খোদার সন্তুষ্টির জন্য। তাই শুধু ত্যাগ স্বীকার করা বা শুধু সম্পদ ব্যয় করা বা জ্ঞান খরচ করা আল্লাহর পথে বা সময় দেয়া যথেষ্ট নয়, বরং আল্লাহ তাআলা এটি চান যে এক ব্যক্তি যেন তার আমিত্বকে পদদলিত করে, এমন সকল প্রকার নিজেকে গুরুত্ব দেওয়া যেন সে ভুলে যায়। তাই আপনারা যারা সূরায় অংশগ্রহণ করছেন আর ওহদাদার হিসাবে সারা বছর মুসলিম ওদের এই কথাগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং নিজেদের ভেতরকে খতিয়ে দেখা উচিত। খতিয়ে দেখুন যে আপনাদের যে কোরবানি এবং যে প্রচেষ্টা আপনারা জামাতের জন্য দিয়ে থাকেন, এগুলো কি সম্পূর্ণভাবে খোদা সন্তুষ্টি অর্জনের জন্য করা হচ্ছে, নাকি ওহদাদার হিসেবে বা শুরার প্রতিনিধি হওয়া এটি শুধু ওহদাদার সাজার জন্য বা জামাতে একটা পদাধিকারী বা ওহদাদার গণ্য হওয়ার জন্য এমনটি হচ্ছে। যদি এটি হয় তাহলে এমন পদাধিকারী হওয়া কোনো অর্থ রাখে না, আর শুরার প্রতিনিধি হওয়া অর্থহীন। এই বিষয়টির উপর তিনি আরও আলোকপাত করেছেন খলিফা সানি। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি শতভাগ নিজের আমিত্বকে পদপিষ্ট না করবে, খোদা তাকে গ্রহণ করবেন না। কেননা সত্যিকার অর্থে সে আল্লাহর সাথে শরীক করছে এমন ধ্যান ধারণা লালন করে। তিনি বলেন, এমন ব্যক্তি হয়তো পৃথিবীর সামনে দাবি করতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়তে পারে, কিন্তু তার হৃদয়ের গহীনে সে যা লালন করে তা হলো সে নিজের পদমর্যাদাকে উঁচু করতে চায়, নিজের আমিত্বকে সে ইনফ্লেট করতে চায়, আর এভাবে সে আল্লাহ তাআলার শরীক সাজে। মুসলিম আরও বলছেন যে এক ব্যক্তি হয়তো বলতে পারে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কিন্তু যদি নিজেকে সে খুব যোগ্য মনে করে তাহলে তার খোদার প্রতি বিশ্বস্ততার দাবি অন্তঃসার শূন্য দাবি হবে। তাই আল্লাহ তাআলা বলেন যে এমন যে কোনো মোমেন যে কোরবানি করুক না কেন, মোমেন যেই কোরবানি করুক না কেন, নিজের আমিকে কোরবান করতে হবে, নিজের অহমিকাকে জলাঞ্জলি দিতে হবে, নিজের আমিত্বকে যেন সে গুরুত্ব না দেয়, বরং খোদার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। হযরত মুসলিহ মউদ আরও বলেন যে এক ব্যক্তির কোরবানির দাবি হলো নিজেকে নিঃশর্তভাবে আল্লাহর সামনে উৎসর্গ করা, আর শতভাগ আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উৎসর্গ করা, নিজেকে জলাঞ্জলি দেয়া, নিজেকে ঝুঁকে যাওয়া। যে ব্যাপারে বলা হয়েছে যে অনেকেই বাহ্যত অনেক বড় বড় কোরবানি করে, যে সম্পদও উৎসর্গ করে, সম্পদও কোরবান করে আর জীবনও উৎসর্গ করে, কিন্তু তারা নিজেদের চাওয়া পাওয়া এবং কামনা বাসনার চরিতার্থ করার জন্য এমনটি করে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি শতভাগ নিজের আমিকে না ছাড়বে, নিজেকে গুরুত্ব দেয়া পরিত্যাগ না করবে, এবং তাদের কোরবানি খোদার দৃষ্টিতে খাঁটি কোরবানি গণ্য হবে না। এই বিষয়টি উপর আরও আলোকপাত করতে গিয়ে তিনি এক ব্যক্তির কথা বলেন যে এক ব্যক্তি মহানবীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেছে, সাহাবীদের সাথে এক যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। সেই ব্যক্তি অসাধারণ সাহসিকতার সাথে
শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সাহাবীরা তার এটি দেখে, এই অবস্থা দেখে প্রশংসা করা আরম্ভ করে সেই যোদ্ধার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে দেখেছেন, লক্ষ্য করেছেন। মহানবী তার সম্পর্কে বলেন যে জাহান্নামে যাবে। এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হন এবং তাদের জন্য বিষয় স্পষ্ট ছিল যে কেন রাসূলুল্লাহ এই কথা বললেন যে এই ব্যক্তি জাহান্নামে যাবে, যে এত বীরত্বের সাথে যুদ্ধ করেছে আর মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে, আর সে কিভাবে জাহান্নামে যেতে পারে। একজন সাহাবী অবশ্য সেই যোদ্ধাকে দেখছিল এবং তিনি চিন্তা করেন যে রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। সেই সাহাবী এই যোদ্ধাকে দেখে যে যুদ্ধে সে আহত হয়, আর আহত হওয়ার যে বেদনা ছিল সেটি সে সহ্য করতে পারেনি, আর সে নিজের বক্ষে সে ছুরি ঢুকিয়ে দেয়। এর ফলে সেই কাফের সৈন্য আত্মহত্যা করে। এভাবে সে আত্মহত্যা করে। তার মৃত্যুর পূর্বে সে বলে যে সে আল্লাহর খাতিরে যুদ্ধ করছে না বা মুসলমানদের জন্য যুদ্ধ করছে না, বরং তার কিছু শত্রুতা ছিল মুসলমানদের বিরুদ্ধে, যারা যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে। এই কারণে সে যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধে যোগ দেয়। ইসলাম বলে যে ব্যক্তি আত্মহত্যা করে তার আল্লাহতে বিশ্বাস থাকে না, আর এর ফলে সে খোদার দয়া থেকে বঞ্চিত হয়। তাই ব্যক্তিগত ব্যক্তির আত্মহত্যা থেকে বোঝা যায় এবং যে লক্ষ্য নিয়ে সে যুদ্ধ করছে থেকে বোঝা যায় যে সে নিজের জন্য যুদ্ধ করছিল, আল্লাহর খাতিরে যুদ্ধ করছিল না। আর এইভাবে মহানবী ইসলামের কথা আক্ষরিকভাবে সত্য প্রমাণিত হয়। এই ঘটনা একটা সতর্কবাণী আমাদের সবার জন্য, সব ওয়াদাদারের জন্য, যে প্রতিটি বক্তব্য, প্রতিটি পরামর্শ যখন দেয়া হয় যেন আল্লাহ ভীতির ভিত্তিতে দেয়া হয়। কেবল তবে এটি খোদা তাআলার আশীষ এবং কল্যাণ কারণ হয়, নতুবা যদি কামনা বাসনা কলুষিত হয় আমাদের পরামর্শ যদি আমিত্বের ভিত্তিতে আমরা পরামর্শ দেই, তাহলে এমন মানুষ খোদার পক্ষ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই মজলিসে শুরার সদস্য হিসেবে এবং ওহদাদার হিসেবে সবসময় এই চেষ্টা করুন যেন কোনো প্রকার আমি বা আমিত্ব মাঝে যেন নাক গলাতে না পারে, কোনো নাপাক চিন্তাধারা যেন হৃদয় প্রবেশ না করে। আপনাদের বেশিরভাগই এখন ওহদাদার কোনো পদে আছেন, আপনারা জামাতের বিভিন্ন পদে আপনারা দায়িত্ব পালন করছেন, আর অনেককে হয়তো আবার নির্বাচিত করা হবে বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক। এই দৃষ্টিকোণ থেকে আপনাদের সবার অতীতের যে 3 বছর আপনি কাজ করেছেন সেটি নিয়ে চিন্তা করুন যে আপনি কতটা কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছেন, আর কতটা কাজ আপনি নিজের পদমর্যাদা পদ দেখানোর জন্য বা অন্যদেরকে প্রভাবিত করার জন্য করেছেন। নিজের আমিত্ব, নিজের জাগতিক পদমর্যাদা উন্নীত করার জন্য করেছেন, বা নিজের কর্তৃত্ব দেখানোর জন্য যদি আপনি কোনো কাজ করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার পাবেন না বা আশীষ লাভ করবেন না। জামাতের নির্বাচনের দৃষ্টিকোণ থেকে যারা নির্বাচিত হয়েছেন পূর্বে বা নির্বাচিত হবেন, তাদের স্মরণ রাখা উচিত যে তাদের নাম তারা মঞ্জুরি পেলেও তারা যদি তাদের পক্ষে যদি মঞ্জুরি দেওয়া হয়, তাদের শতভাগ খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা উচিত। অন্যদেরকে সামনে নিজেকে বড় হিসাবে জাহের করার জন্য কোনো কাজ করবেন না। উদাহরণস্বরূপ সেক্রেটারি তাবলীগ এটি মনে না করে যে এটি শুধু তার নিজের যোগ্যতা বা দক্ষতার ফলে সে বয়তের লক্ষ্য অর্জন করতে পারবে। সেক্রেটারি মালের এই কথা মনে করা উচিত নয় যে তার চেষ্টার ফলেই চাঁদা বৃদ্ধি পাচ্ছে
আর সেক্রেটারি তালিমের কখনো এটি মনে করা উচিত নয় যে তালিম বিভাগের চেষ্টার ফলে সব দক্ষতা অর্জিত হচ্ছে। সেক্রেটারি ওমরে আমারও এটি গর্ব করা উচিত নয় যে আমার নিজের চেষ্টাতেই বিভিন্ন বিষয়ের সমাধান হচ্ছে, আর সে মনে করবে যে এসব সাফল্য তার ব্যক্তিগত দক্ষতা বা কৌশলের ফলে সে অর্জন করছে, এমনটি তার মনে করা উচিত নয়। সেক্রেটারি তরবিয়তেরও এই দাবি করা উচিত নয় যে তার প্রচেষ্টা বা তার প্রজ্ঞা ইতিবাচক পরিবর্তনের কারণে তার প্রচেষ্টার কারণে এসেছে। আমি মাত্র কয়েকটা বিভাগের কথা উল্লেখ করলাম, কিন্তু এই নীতি সব বিভাগের সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য যা আমি উল্লেখ করলাম এখানে। আপনাদের কখনো কোনো মনে করা উচিত নয় যে জামাতের সাফল্য আপনার চেষ্টার উপর বা আপনার কৌশল, আপনার যোগ্যতা বা দক্ষতার কারণেই অর্জিত হচ্ছে। এর বিপরীতে যদি আপনি আন্তরিকভাবে বিশ্বাস রাখেন যে যা কিছু অর্জিত হয়েছে বা আপনি যা অর্জন করেছেন এটি আল্লাহ তাআলার কৃপায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর মেহেরবানিতে হয়েছে এবং তার সাহায্য ছাড়া আপনি আল্লাহর ফজল ছাড়া কোনো কিছু অর্জন হওয়া সম্ভব নয়। আর খোদার ফজলের উপর যদি দৃষ্টি থাকে তাহলে আল্লাহর পবিত্র দৃষ্টিতে আপনার পদমর্যাদা উন্নীত হবে। নতুবা আপনি যদি আপনার আমিত্ব অহমিকার যদি দাসত্ব করেন তাহলে উন্নতি অগ্রগতির পরিবর্তে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, ক্ষতি করবেন। তাই জামাতের সব ওহদেদার পদাধিকারীর যে লক্ষ্য আছে সেটি সামনে রাখতে হবে। সেই লক্ষ্য হলো সেই লক্ষ্যই যে জন্য মসিহ মউদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তা হলো মানুষকে তাদের স্রষ্টার কাছে আনা, আল্লাহর তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠা করা আর মানব জাতির অভাব মোচন করা, অভাব দূর করা। কিন্তু আমাদের হৃদয়ে যদি একটা সূক্ষ্ম অপবিত্রতাও থাকে আর আমরা যদি আমিত্বের মূর্তির পূজা করি তাহলে তৌহিদ কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে? একজন মূর্তি পূজারী কিভাবে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে পারে, তৌহিদ প্রতিষ্ঠা করতে পারে? এটি সবিরোধ। তাই যদি আমি বা আমিত্ব আপনার হৃদয়ে প্রভুত্ব করে তাহলে আপনি বাস্তবে কিছুই অর্জন করতে সক্ষম হবেন না। অপরদিকে যদি আপনি আন্তরিকভাবে নিজেকে সকল প্রকার তাকাব্বুর, অহংকার, অহমিকা, মূর্তি পূজা থেকে মুক্ত রাখেন, আল্লাহর প্রতি পুরো বিশ্বস্ত হন, তাহলে খোদার আশিস এবং কল্যাণ, আল্লাহর রহমত সর্বত্র দেখবেন। এমন মানুষ যারা সত্যিকার খেলাফতের সত্যিকার সাহায্যকারী হয়ে থাকে। ওহদাদার হিসাবে আপনাদের অঙ্গীকার করতে হবে যে যে দায়িত্বই আপনার উপর ন্যস্ত হয় সেটি আপনি সেক্রেটারি হন বা নায়েব হন বা অন্য যে কোনো পদে কাজ করুন না কেন এটিকে আমানত জ্ঞান করবেন। যে কোনো কাজ যা জামাত আপনার উপর ন্যস্ত করে বা যুগের খলিফা যে আপনাকে যে দায়িত্ব দিন না কেন সেটিকে আল্লাহর কাজ হিসাবে বিশ্বাস করবেন আর আল্লাহর খাতিরে সেই দায়িত্ব পালনের চেষ্টা করেন। যদি এমন আপনার মন মানসিকতা হয় কেবল তবেই এটি আপনার সাফল্যের কারণ হবে এবং আপনার মুক্তির বার্তা বয়ে আনবে। তাই মুসলিম উম্মত বলে যে আমি আন্তরিকভাবে সবাইকে বলবো যে তাদের সবসময় এটি স্মৃতি পড়ে রাখতে হবে যে প্রকৃত সাফল্য যতক্ষণ পর্যন্ত সকল প্রকার নিজেকে গুরুত্ব দেয়া মানুষ পরিত্যাগ না করবে, অহমিকা পরিত্যাগ না করবে, এটি সম্ভব নয়।
শুরার প্রতিনিধি হওয়া বা ওদেদার হওয়ার আপনার নির্দিষ্ট বিভাগের দায়িত্ব পালনের সাথে গভীর সম্পর্ক আছে। যদি এইভাবে আপনি চেষ্টা করেন তাহলে আপনার নৈতিক এবং জামাতের নৈতিক এবং আধ্যাত্মিক মান উন্নত হবে, আমাদের তবলিগের ফলাফল ভালো হবে, জামাতের অর্থনৈতিক চাহিদাও পূরণ হবে। একইভাবে শুধু nearly enough. নিজের মৌলিক দায়িত্ব পালনই যথেষ্ট নয়, বরং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনার সম্ভাব্য সকল চেষ্টা করা উচিত এবং সকল ত্যাগ স্বীকার করা উচিত। যদি এইভাবে কেউ কাজ করে তাহলে এমন মানুষ অসাধারণ বরকত এবং আশিস দেখতে পাবে। একইভাবে সব ওহদাদার এবং শুরার প্রতিনিধির স্মরণ রাখা উচিত এবং মনে রাখা উচিত যে অহংকার একটি অনেক বড় পাপ, যা আমাদের সব সময় এড়িয়ে চলা উচিত। উদাহরণস্বরূপ, আপনি যখন খোদার কোনো ফজল দেখেন, অনুগ্রহ দেখেন, কখনো অহংকারী হবেন না। আমি কয়েক মুহূর্ত পূর্বেই বললাম যে কোনো সেক্রেটারি মাল বা তবলিগ রিস্তানাতা বা যেই কোনো ওহদাদার হোক না কেন, তার কখনো মনে করা উচিত নয় যে তার বিভাগের সাফল্য বা যে বিভাগে তিনি কাজ করেন বা জামাতের যে কোনো সাফল্যকে নিজের কারণে মনে করা উচিত নয়। এটি মনে করা উচিত নয় যে আমার কারণে এই সাফল্য এসেছে। কোনো ওহদাদার যে এভাবে ভাবে এবং চিন্তা করে সে অহংকারী, সে আল্লাহর সাহায্য পাবে না এবং আল্লাহর সাহায্য লাভ করতে হলে তাকে এগুলো পরিত্যাগ করতে হবে। বিনয়ের গুরুত্ব সম্পর্কে মুসলিম বলছেন যে সত্যিকার সাফল্যের রহস্য হলো ঝুঁকে যাওয়া এবং সিজদাবনত হওয়া, আল্লাহর কাছে সিজদাবনত হওয়া এবং নিজের দুর্বলতা আল্লাহর কাছে স্বীকার করার মাঝেই সাফল্য নিহিত। এটি মুসলিম বলেছেন। নতুবা এক ব্যক্তি যে মনে করে যে সে অনেক যোগ্য আর মানুষের সামনে সে বলে যে আমি খুবই দুর্বল মানুষ, এমন মানুষ সত্যিকার অর্থে মুনাফেক। তিনি বলছেন কিছু মানুষ এমন আছে যারা বাহ্যত মিথ্যা বিনয় প্রদর্শন করে আর বলে যে তারা অযোগ্য, অজ্ঞ, অর্থহীন, তারা যা কিছু অর্জন করেছে এটি আল্লাহর ফজল, এটি বলে বেড়ায়, কিন্তু তাদের হৃদয়ে যে অবস্থা বিরাজ করে সেটি ভিন্ন। আর সেটি এমন ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর সামনে ঝুঁকে না। মুসলমানদের স্মরণ রাখা উচিত একজন সত্যিকার বিনয়ী মানুষ তাদের সকল সাফল্য কথা এবং কর্মে আল্লাহর দিকেই আল্লাহর প্রতি আরোপ করে। তারা বলে যে নিজের চেষ্টা আমরা কিছুই অর্জন করতে পারি না। তারা বলে যে তাদের মাঝে কোনো জ্ঞান নেই বা বুদ্ধিমত্তাও নেই বা অর্থহীন, যতক্ষণ পর্যন্ত তাদের স্রষ্টার সাথে তাদের সম্পর্ক না হবে, এটি তাদের বিশ্বাস। যদি এই স্তরে আপনি পৌঁছেন, আপনার মানসিক চিন্তাধারা যদি এমন হয়, তাহলে আপনারা সূরায় যে সমস্ত প্রস্তাবাবলী আসবে আর খলিফা যদি সেগুলো বাস্তবায়ন করেন, তাহলে আপনারা এগুলো বাস্তবায়ন করতে পারবেন। যেই সিদ্ধান্ত হয় সূরায়, সেগুলোকে বাস্তবায়ন করাই সূরার সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমনটি হওয়া উচিত নয় যে এখানে আপনারা সিদ্ধান্ত করলেন বা আপনারা খুবই জোরালো বক্তব্য রাখলেন, আরে সূরাতে প্রায় এমনটি হয়েই থাকে। তো কিন্তু যখন মঞ্জুর হয় এরপর আপনারা আপনাদের দায়িত্ব ভুলে যান, আপনাদের এটিকে বাস্তবায়ন করা ভুলে যান, এমনটি যেন না হয়। আপনারা গত 3 বছরের সূরার রিপোর্টগুলোকে যদি দেখেন, যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা অনেক কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছেন, বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।
আপনারা যদি আরও অতীতের দিকে ফিরে যান, 10-15 বছরের সিদ্ধান্তগুলো দেখুন, আপনারা বুঝবেন যে আপনারা যা করা উচিত ছিল এর কিছুই করেননি। শুরার অতীত রিপোর্ট দেখলে বোঝা যাবে আপনারা অনেক সিদ্ধান্তের কথা বা অনেক উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন, সেগুলো ভুলে বসেছেন। তাই আপনাদের পূর্বের সিদ্ধান্তগুলো আপনারা আবার পড়ুন, সেইগুলোকে বাস্তবায়নের চেষ্টা করুন। একই সাথে এটিও মনে রাখেন যে এই বছরের শুরুয় যে সমস্ত প্রস্তাব মঞ্জুর হবে সেইগুলোকে বাস্তবায়নের এবং যথাসময়ে এবং যথাযথভাবে আপনারা বাস্তবায়নের চেষ্টা করুন। সবসময় আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর মোটিভেশন হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর বরকত এবং কৃপা অর্জন। সত্যিকার অর্থে আপনাদের সত্যিকার মুমিন হওয়ার চেষ্টা করা উচিত। যাদের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত, তারা যা করে সেসব কিছুর উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। অনেক সময় মানুষ দাবি করে বা অনেক সময় মানুষ অভিযোগ করে যে তাদের কাছে দায়িত্ব পালনের জন্য বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য রিসোর্স নেই। এমন আচরণ আসলে তাওয়াক্কুলের অভাবে হয় এবং বাহানা করার অভ্যাসের কারণে এমনটি মানুষ করে। আপনার লক্ষ্য মহান হওয়া উচিত আর আপনার দৃঢ় নিজের দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার করা উচিত। আর এর জন্য আল্লাহর সাথে এক দৃঢ় সম্পর্ক আপনাকে রচনা করতে হবে আর দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চান। এরপর আপনার সর্বাত্মক চেষ্টা করুন আর নিজের যতটা পারেন আপনার টিমকে নিয়ে কাজ করেন। যদি এই পদক্ষেপগুলো অনুসরণ করেন তাহলে প্রত্যেক ওহদাদার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবে তাদের স্ব বিভাগে বা তাদের কর্মগণ্ডিতে অনেক পরিবর্তন আনতে পারবে। যদি এই প্রেরণা চেতনা নিয়ে আপনি কাজ করেন কেবল তবেই আপনি সত্যিকার অর্থে খেলাফতের সত্যিকার সাহায্যকারী হতে পারেন। এছাড়া আবার স্মরণ রাখবেন যে আপনার খলিফার সাহায্যকারী শুধু বড় বড় বুলির মাধ্যমে হতে পারেন না, বরং এর জন্য খেলাফত আল্লাহর সাথে এক সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে। নিজের অহমিকাকে জলাঞ্জলি দিতে হবে আর পুরো আন্তরিকতা এবং আত্মনিবেদনের প্রেরণা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে কাজ করতে হবে। এর দাবি হলো জামাতের বা আপনার টিমের সদস্যদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া, তাদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করুন, দয়া প্রদর্শন করেন, কোমল আচরণ করুন আপনার টিমের সাথে এবং কঠোর পরিশ্রমের এবং নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করুন এবং অল্প বয়সী আহমদীদের জন্য ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করুন যারা তা দেখে অনুসরণ করতে পারবে। এভাবে যদি আপনি ধর্মের খেদমত করেন তাহলে আপনি সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন যারা শুরার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, মজলিসে শুরায় এটি নিশ্চিত করুন যে শুরার যে গাম্ভীর্য আছে, পবিত্রতা আছে শুরার কার্যক্রমের, সেগুলো যেন পদদলিত না হয়। অর্থহীন বিতর্কে আপনারা জড়াবেন না, বরং প্রথমে চিন্তা করুন আপনার সিদ্ধান্ত যেন উপকারী হয়। উদাহরণস্বরূপ আপনি যদি মনে করেন যে আপনি যদি দেখেন যে এক ব্যক্তি আপনি যা বলতে চান তা বলে দিয়েছে, তাহলে আপনার কথার আবার পুনরাবৃত্তি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার আমিত্বের বশবর্তী হয়ে বা নিজেকে বড় করার স্বপ্ন নিয়ে কোনো কিছু করবেন না। সবসময় মনে রাখবেন শুরার প্রতিনিধি বা পদাধিকারী হিসাবে আল্লাহ ভীতি যেন আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে। প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি মত যা আপনি দেবেন তা সত্যের ভিত্তিতে হওয়া উচিত। খোদাভীতির এমন কোনো পরামর্শ যা খোদাভীতির ভিত্তিতে দেয়া হয় সেটি সফল হয়।
কেবল নতুবা আপনারা শুধু নিজেদের দৃষ্টিভঙ্গি জাগতিক দৃষ্টিকোণ থেকে দেবেন বা এমনভাবে দেবেন যা আধ্যাত্মিক জামাতের কাছে যা প্রত্যাশা করা হয় তার বিপরীত দৃষ্টিভঙ্গি হবে। মুসলিম উম্মত বলছেন যে আমি সেই সমস্ত লোককে বলবো যারা মজলিসে সূরায় অংশগ্রহণের জন্য আসে, তাদেরকে বলবো যে তাদের মাঝে তারা যেন খোদাভীতি সৃষ্টি করে। শুধু বাগ্মী হওয়া, বাগ্মিতার সাথে কিছু উপস্থাপন করা এখানে কোনো কাজের নয়, বা পরকালেও এটি কাজে আসবে না। সুবক্তা হওয়া কোনো কাজের নয়। একটা বিষয় যার কারণে আমাদের এই পৃথিবীতে বিজয় আসতে পারে আর পরকালে সাফল্য আসতে পারে, সেটি হলো আমাদের রাব্বুন আল্লাহ বলা, অর্থাৎ আমাদের প্রভু হলেন আল্লাহ, এই বিশ্বাস রাখা। আর এটি যদি না থাকে আমাদের মাঝে, আর রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, হে আমাদের প্রভু, আমরা একজন তোমার দিকে এক আহ্বানকারীর আহ্বান শুনেছি, যে তিনি বলেন যে তোমাদের প্রভুতে বিশ্বাস করো, আর আমরা বিশ্বাস করলাম। এটি এমন লোকদের মাঝে থাকবে না। জাগতিক বিভিন্ন সরকার বা জাগতিক বিভিন্ন লোকের মোকাবেলায় আমরা আমাদের অবস্থান কোথায়। তাই যে বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি তা হলো আমরা আল্লাহ তাআলার কথা শুনেছি এবং আল্লাহর পক্ষে আহ্বানকারীর আহ্বান শুনেছি, তাকে বিশ্বাস করেছি এবং তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি ভূমিকা রাখি, কেবল তবেই খোদার কাছে এটি গৃহীত হতে পারে। এটি আমাদেরকে স্বতন্ত্র মর্যাদা দিতে পারে পৃথিবীতে অন্য লোকদের মোকাবেলায়। আমরা যুগমাদিকে গ্রহণ করেছি, তাই আমাদের জন্য আবশ্যক হলো অনবরত সবসময় খোদার জন্য এবং ভালোবাসা এবং খোদাভীতির মানকে উন্নত করা। এই সম্পর্কে হযরত মুসলিহ মাউদ তার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং দোয়া দিয়েছেন। তিনি বলেন যে খোদাভীতি যেন আমাদের সব প্রতিটি চিন্তাধারাকে পরিচালিত করে। খোদা এমনটি আমাদের জিহ্বা যেন খোদার ভালোবাসায় নিয়ন্ত্রিত হয়, আমাদের হৃদয় যেন খোদার ভালোবাসায় নিয়ন্ত্রিত হয়, আমাদের খোদাভীতি যেন আমাদের প্রতিটি পরামর্শকে নিয়ন্ত্রণ করে। আমাদের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর খাতিরে হবে যদি আমাদের হৃদয় খোদাভীতির মাঝে খোদাভীতি তাতে বিরাজ করে। তাই আমি আশা করব এবং আমার দোয়া থাকবে যে সব সূরা প্রতিনিধি তাদের অহমিকা এবং অহংকারকে সম্পূর্ণভাবে পদদলিত করবেন। ব্যক্তিক স্বার্থ আশা করব যে তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না, তাদের পরামর্শকে প্রভাবিত করবে না। প্রতিটি শব্দ এবং প্রতিটি প্রস্তাব যেন আল্লাহর ভালোবাসা থেকে উৎসারিত হয়, এর ভিত্তি যেন আল্লাহর ভালোবাসার রূপ হয়। আর আহমদিয়তের যে মহান উদ্দেশ্য অর্জনের পেছনে এইটি যেন পরিচালিকা শক্তি হয়। এই পরিচালিকা শক্তি যদি থাকে তাহলে আপনারা সেই আধ্যাত্মিক বিপ্লবে আনয়নে সহায়ক হবেন, যে উদ্দেশ্যে মসিহ ইসলাম প্রেরিত হয়েছেন আর যে উদ্দেশ্যে আপনারা সবাই তাকে গ্রহণ করেছেন, আর যে উদ্দেশ্যে জামাতের সদস্যরা আপনাদেরকে এখানে আজকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। এই প্রেরণা নিয়ে যদি সূরা করা হয় তাহলেই সূরা সফল হতে পারে। আল্লাহ তাআলা স্বীয় কৃপা এবং অনুগ্রহে আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বোঝার তৌফিক দিন, আর সূরার প্রকৃত লক্ষ্য আপনাদেরকে অর্জনের তৌফিক দান করুন। আমিন।
বেলজিয়াম এবং অন্যান্য কোনো জায়গায়ও, পাকিস্তানে, ভারতে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, উর্দু ভাষাভাষী এলাকায় নির্বাচন হচ্ছে। প্রথমে ভাবছিলাম সারাংশ উপস্থাপন করবো। আমি উর্দুতে সারাংশ নয়, আরও বেশি কিছু, আরও অতিরিক্ত কিছু কথাও বলবো। এখানেও অনেকে এমন আছে যারা ইংরেজি বোঝে না, তাদের জন্য কিছু বলবো এখন। সূরার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, খোদা করুন আপনারা যেন সেগুলো অর্জন করতে সক্ষম হন। ইনসাফের দাবি এবং তাকওয়ার দাবি পূরণ করে আপনারা নিজেদের মতামত এবং পরামর্শ দেন। এবছর সূরায় নির্বাচন হবে, এমন লোকদের নির্বাচন করা উচিত যারা সত্যিকার অর্থে পদের যোগ্য। কারো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে আপনি ভোট দেবেন না। সবসময় স্মরণ রাখবেন, প্রতিটি কাজের ভিত্তি তাকওয়ার উপর হওয়া উচিত। যদি তাকওয়া থাকে কেবল তবেই আমরা সফলভাবে আমরা নিজেদের লক্ষ্যে সাফল্য অর্জন করব, নতুবা সাফল্য অর্জন সম্ভব নয়। মুসলিম সূরার প্রতিষ্ঠিত করেছেন, আরম্ভ করেছেন, বিভিন্ন সময় নসিহত করেছেন তিনি। এগুলোর সংকলন ছেপে গেছে, যারা উর্দু পড়তে পারে তাদের পড়া উচিত। যেটা পূর্বে বললাম, এটিকে সামনে রেখে এখন কয়েকটি কথা আমি বলবো আপনাদের সামনে। সূরার সদস্যদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্য যদি আপনারা সামনে রাখেন, কেবল তবেই আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। আর কেবল তবেই আমরা সততার সাথে ন্যায়ের ভিত্তিতে আমাদের মতামত দিতে সক্ষম হব। নিজেদের মতামত উপস্থাপন করতে গিয়ে বা কারোর নাম প্রস্তাব করতে গিয়ে আত্মীয়তার দিকটা সামনে রাখবেন না। নিজেদের কামনা বাসনা দাসত্ব করতে গিয়ে কোনো প্রস্তাব দেবেন না। নিজেদের ইচ্ছা এবং চাওয়া পাওয়া যেন গুরুত্ব না পায় কিছু বলতে গিয়ে, বরং সব কিছু করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকেই আমাদের এমন আছে যারা আহমদিয়ত গ্রহণের জন্য এই সব কিছুকে পদদলিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল খোদার সন্তুষ্টি অর্জন। খোদার সন্তুষ্টির জন্য আমরা অনেক কোরবানি করেছি, তা সত্ত্বেও যদি উদাসীন্যবশত আল্লাহকে হারিয়ে বসি আর পৃথিবীর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে যদি আমরা ভুলে যাই, তাহলে ভূপৃষ্ঠে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। তাই আমাদের জন্য আবশ্যক হবে নিজেদের সকল কাজে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রগণ্য করা, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া, আর মাঝ থেকে নিজের অহমিকা এবং আমিত্বকে ভুলে যাওয়া। সূরার প্রতিটি সদস্য বরং প্রত্যেক ওহদাদার যদি এটি সামনে রাখে, তাহলে আমাদের জামাতে এক মহান ব্যবস্থাপনা গড়ে উঠতে পারে, যার দৃষ্টান্ত অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত মুসলিম এক জায়গায় বলেছেন, খোদাকে লাভ করা খোদাকে পাওয়া সামান্য কোনো বিষয়, তাই এমন কোরবানির প্রয়োজন যার দৃষ্টান্ত অন্য কোনো কোরবানিতে দেখা যায় না। পৃথিবীতে মানুষ অনেক ত্যাগ স্বীকার করে, এমন অসাধারণ ত্যাগ স্বীকার করে, কোরবানি করে, যার বিস্তারিত দিককে পাঠ করে এক সেন্সিটিভ মানুষ কেঁপে ওঠে, এক চেতনাশীল ব্যক্তি কেঁপে যায়, প্রকম্পিত হয়, তার লোম শিওরে ওঠে। এইসব কোরবানি তারা করে, তারা সম্মান অর্জনের জন্য বা নাম অর্জনের জন্য। আর এমন কোরবানি আমাদের কাজের নয়, কেননা এসব কোরবানির উদ্দেশ্য আল্লাহ পাওয়ার হয় না, বরং নিজেকে বড় করা তাদের উদ্দেশ্য হয়ে থাকে, অহমিকা চরিতার্থ করা এর উদ্দেশ্য। কিন্তু আমরা যে উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি, আমাদের দণ্ডায়মান হওয়ার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমাদের কোরবানি সেটির হওয়া উচিত যা জগৎ করে না। জগৎ যে কোরবানি করে সেটি আমাদের জন্য লাভজনক নয়। যে উদ্দেশ্যে আমরা দণ্ডায়মান হয়েছি সেই উদ্দেশ্য অর্জন হওয়া সম্ভব নয়। যদি প্রাণ উৎসর্গ করলে খোদা পাওয়া যায়, তাহলে অনেক মানুষ খোদা পেয়ে যেত। অনেকেই প্রাণ উৎসর্গ করে কিন্তু খোদা পায় না। সম্পদের কোরবানির ফলে যদি খোদা পাওয়া যায়, তাহলে অনেকেই সম্পদের কোরবানি করে কিন্তু তারা খোদা পায় না। কেউ যদি মনে করে যে সম্মান
সম্মানের কোরবানির ফলে খোদা লাভ হবে, তো অনেকেই সম্মানের কোরবানি করে কিন্তু খোদা পায় না। সম্পত্তির কোরবানির ফলে কেউ যদি মনে করে যে খোদাকে পাওয়া যায়, তো অনেকেই আছে সম্পদের কোরবানি করে কিন্তু তারা খোদা থেকে ততটাই দূরে যতটা ইবলিস খোদা থেকে দূরে। সময় বা জ্ঞান বা দেশে দেশ ছাড়লে যদি খোদা পাওয়া যায়, তাহলে অনেকেই আছে যারা এসব করে কিন্তু খোদা থেকে দূরে থাকে। তাই এমন কোরবানি যথেষ্ট নয়, এগুলো আপেক্ষিক কোরবানি। যারা এখানে বসে আছেন এই কথা নিয়ে চিন্তা করুন, ভাবুন আপনারা জামাতের জন্য যে কোরবানি করছেন, যে ত্যাগ স্বীকার করছেন বা যেসব ইবাদত করছেন বা আপনারা যেসব কাজ করছেন, সে কাজগুলো কি খোদার সন্তুষ্টির জন্য করছেন? খোদার যে সমস্ত দাদার বা প্রতিনিধি রয়েছে যারা এখানে মতামত উপস্থাপন করবে, বা যেসব হোদাদার যারা সারা বছর জামাতের সেবা করে, জামাতের কাজ করে, তাদের ভাবা উচিত তারা কি খোদার সন্তুষ্টির জন্য কাজ করছে, নাকি কেবল এই কারণে করছে যে একটা পদ তাদের লাভ হয়েছে, জামাতে এখন তাদের একটা নাম আছে, মান আছে, মর্যাদা আছে, তাই তারা কাজ করছে। যদি উদ্দেশ্য এটি হয় তাহলে এমন পদ ধরে রাখার কোনো অর্থ নেই, এমন প্রতিনিধিত্ব অর্থহীন। প্রকৃত কোরবানি সম্পূর্ণভাবে ভিন্ন জিনিস। যারা প্রাণ, সম্পদ বা স্বদেশ বা দৃষ্টিভঙ্গি বা সম্মান এবং সম্পদের চেয়েও বেশি প্রিয়, তা হলো মানুষের আমিত্ব, অহমিকা, তার আমিকে কিছু মনে করা, যে আমি আমার কিছুর গুরুত্ব আছে। নিজের এই আমিত্বের জন্য সে তার প্রাণ, সম্পদ, সম্মান, স্বদেশ, জ্ঞান, নিজের সময়, এক কথায় সব কিছু এই আমিত্বকে ইনফ্লেট করার জন্য সে কোরবান করে। যখন সে মনে করে যে আমার অস্তিত্ব হুমকির মুখে, তখন সে আর কোনো কিছুর পরোয়া করে না। দেশের খাতিরে, সম্মানের খাতিরে, স্বদেশের খাতিরে কোরবানিকারীরা বাধ্যত জাতি, দেশ, সম্মানের জন্য বাধ্যত কোরবানি করছে বলে মনে হয়। কিন্তু যে বিষয়ের জন্য তারা ত্যাগ স্বীকার করে সেটি হলো তাদের আমিত্ব, তাদের তাদের অহমিকা, তাদের দৃষ্টিভঙ্গির সাথে সেগুলো মিল রাখে, তাদের চাওয়া পাওয়ার সাথে খাপ খায়, এই কারণে তারা কোরবানি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যে বিষয়ে আমার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা উচিত সেটি ভিন্ন। খোদাকে পাওয়ার জন্য জান, সম্পদ, সময় এর কোরবানি যথেষ্ট নয়। আল্লাহ তাআলা সেই অনুভূতির কোরবানি চান, অর্থাৎ আমিকে কোরবান করা, আমিত্বকে জলাঞ্জলি দেওয়া। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের আমি এবং আমিত্বকে পদপিষ্ট না করবে, ততক্ষণ খোদা তাকে গ্রহণ করে না। এমন ব্যক্তি মুশরিক হয়ে থাকে। এমন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও নিজেকে কিছু একটা মনে করে। সে যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি এবং পড়ি, সে নিজেই এই দাবিকে পদদলিত করে। যদি আমিত্ব থাকে, অহমিকা থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থহীন। আল্লাহ যদি কোনো কিছু কোরবানি করার দাবি রাখেন, তাহলে আল্লাহ বলেন যে তুমি তোমার নফসকে, আমিকে পদপিষ্ট করো, তোমার ইচ্ছাকে চরিতার্থ করার চেষ্টা করো না, আমার ইচ্ছাকে বাস্তবায়নের চেষ্টা করো, আমার যেন কোনো শরিক না থাকে। আল্লাহ বলছেন শুধু আল্লাহ তাআলাই লা শরিক, অর্থাৎ তার কোনো শরিক নেই। নিজের নফস, নিজের আমি এবং আমিত্বকে সম্পূর্ণভাবে পদপিষ্ট করতে হবে। তিনি একটা উদাহরণ দিয়েছেন। এক যুদ্ধে এক ব্যক্তি মহানবীর যুগে মহানবীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করছিল। সে এমন হামলা করছিল শত্রুর উপর যে মানুষ তার ভূয়সী প্রশংসা করে। মহানবী তাকে দেখে বলেন যে এই ব্যক্তি জাহান্নামী, অথচ সে মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করছিল। কিন্তু মহানবী বলেন যে না, এই ব্যক্তি জাহান্নামী। সবাই আশ্চর্য হয়, মহানবীর দিকে তাকিয়ে থাকে বিস্ময়ের দৃষ্টিতে যে এই ব্যক্তি এত বীরত্বের সাথে যুদ্ধ করছে, সে কেন জাহান্নামে যাবে। যাই হোক, মহানবীর কথা শুনে এক সাহাবী ভাবলেন যে দেখি কি করে। মহানবীর কথা ভুল হতে পারে না, কোনো গোপন বিষয় আছে যা আমরা বুঝতে পারছি না। তাই তিনি সেই ব্যক্তির পিছু ধাওয়া করেন, তার পেছনে যান দেখার জন্য যে কি করে। সেই সাহাবী দেখেন যে সেই ব্যক্তি যুদ্ধ করতে করতে অনেক মারাত্মকভাবে আহত হয়, আর এই আঘাতের কারণে তার কষ্ট বেড়ে যায়। সে কষ্ট সহ্য করতে পারেনি, তাই নিজের
বর্ষা গেড়ে বর্ষার উপর গিয়ে পড়ে এবং এভাবে আত্মহত্যা করে। সে যখন মরছিল মানুষ তাকে জিজ্ঞেস করে, সে উত্তরে বলে যে আমি ইসলামের জন্য যুদ্ধ করছিলাম না, বরং এদের প্রতি আমার পুরনো শত্রুতা আছে, এই কারণে যুদ্ধ করছিলাম। ইসলামে আত্মহত্যাকারী যেহেতু আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে, তাই খোদার রহমত থেকে সে বঞ্চিত থাকে। আর এভাবে মহানবীর কথা সত্য প্রমাণিত হয় এবং আত্মহত্যার কারণে শাহাদতের মর্যাদা সে পায়নি, যা ইসলামের খাতিরে যোদ্ধারা পেয়ে থাকে, যা আল্লাহর জন্য যুদ্ধকারীরা যে পদমর্যাদা লাভ করে। তো এটি প্রত্যেক ওহদাদার এবং প্রত্যেক প্রতিনিধির সামনে রাখা উচিত যে আমার মতামত, আমার কাজ শুধু খোদার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। যদি এটি হয় কেবল তবেই আমি সত্যিকার অর্থে খোদার ফজল এবং অনুগ্রহ এবং কৃপা ভাজন হব, কেবল তবেই আমার কাজে বরকত হবে। যদি লোক দেখানোর জন্য কাজ করা হয় বা নিজের আমিত্বকে চরিতার্থ করার জন্য কাজ করা হয়, তাহলে কোনো পূর্ণ লাভ হয় না। পূর্ণ স্বভাব তখন লাভ হয় যখন মানুষ নিজেরা আমিকে পদদলিত করে আর সব কাজ খোদার সন্তোষের জন্য করে। তাই ওহদাদার যারা আছেন তাদের এই কথা স্মরণ রাখা উচিত আর নিজেদের নফসকে মেটানোর চেষ্টা করা উচিত। অনেকেই এখন ওহদাদার আবার তারা নির্বাচিত হতে পারেন কেন্দ্রীয় পর্যায়ে বা যেখানেই নির্বাচিত হবে। অনেক ওহদাদার আছে যারা আবার নির্বাচিত হবেন। আপনাদের এখন ভাবা উচিত, চিন্তা করা উচিত, বিশ্লেষণ করা উচিত যে গত 3 বছরে খোদার সন্তুষ্টির জন্য আপনি কতটা কাজ করেছেন, কি কাজ করেছেন। নিজের আমিত্বের পিপাসা নিবারণের জন্য, অহমিকা চরিতার্থ করার জন্য যদি কাজ করে থাকেন তাহলে কোনো স্বভাব নেই, কোনো বরকত বা কল্যাণ দেখবেন না। তাই আমি বললাম যে এবছর নির্বাচনও হবে। যারা নির্বাচিত হয়েছেন বা হবেন বা হতে যাচ্ছেন তাদের সবাইকে স্মরণ রাখা উচিত, যদি মঞ্জুরি পান তাহলে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে কাজ করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয় বা এটি বলার জন্য নয় যে আমার ভেতরে দক্ষতা ছিল তাই আমি তাবলীগের কাজ করেছি, আমার ভেতরে যোগ্যতা ছিল তাই আমি অর্থ বিভাগের কাজ করেছি সফলভাবে, এত লোকের কাছ থেকে এত চাঁদা সংগ্রহ করেছি, আমার ভেতরে যোগ্যতা ছিল তাই ওমর এমা বিভাগে এত সমস্যার আমি সমাধান করে ফেলেছি। এই যোগ্যতার কারণে তরবিয়তের এমন পরিবেশ সৃষ্টি করেছি যে মানুষের সংশোধন হচ্ছে। যদি এমন আপনার দৃষ্টিভঙ্গি হয়ে থাকে তাহলে কোনো লাভ নেই। যদি চিন্তাধারার প্রবাহ এমন হয় যে আমি যা কিছু করেছি খোদার কৃপায় হয়েছে, খোদার ফজল ছাড়া কিছু হওয়া সম্ভব ছিল না, হৃদয় থেকে যদি আওয়াজ উদ্ভূত হয় তাহলে এই কোরবানি, এই কাজে খোদা তাআলা বরকত এবং কল্যাণ রেখে দেন আর এর ফলে ভবিষ্যতে এমন ফল ধরবে যা অবশ্যই জামাতের উন্নতির জন্য কল্যাণকর হবে। খোদার পবিত্র দৃষ্টিতে আপনার পদমর্যাদা উন্নীত করার জন্য এটি কল্যাণকর হবে। যদি আমিত্বের ভিত্তিতে কাজ করেন তাহলে উপকারের পরিবর্তে অপকারী হবে। তাই প্রত্যেক বিভাগের প্রত্যেক কর্মী স্মরণ রাখা উচিত যে আমাদের আসল উদ্দেশ্য, যেভাবে মসিমত বলেছেন, তার আগমনের মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর নিকটতর করা এবং আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠা করা। কিন্তু যদি আমাদের ভেতর অহমিকা থাকে, তাকাব্বুর থাকে, অহংকার থাকে, তাহলে তৌহিদ আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো মন্দির পূজারী কি তৌহিদ প্রতিষ্ঠা করতে পারে যদি আমাদের ভিতর আমিত্ব থাকে? তাহলে কোনো লাভ নেই। তাই আমাদের হৃদয়ের মন্দিরে যদি আমিত্বের প্রতিমা থাকে, আমিত্বের মূর্তি থাকে, তাহলে আমরা আল্লাহর একত্ববাদ বা তৌহিদ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না। আমিত্বকে চূর্ণ বিচূর্ণ করে কাজ করুন, দেখুন কিভাবে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করেন আর সেই বরকতের দৃশ্য দেখাও যাবে। এমন মানুষই খেলাফতের সাহায্যকারী হতে পারে বা হয়ে থাকে। অঙ্গীকার করুন যে আমরা আমাদের যেই দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হবে, যেই দায়িত্বই ন্যস্ত করা হবে, ওহদেদার হিসাবে হোক বা নায়েব হিসাবে হোক বা যেইভাবেই কোনো দায়িত্ব ন্যস্ত হয় সেই দায়িত্ব পালনের জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবো। আমাদের কাছে আল্লাহ যা কিছু দিয়েছেন বা জামাতের পক্ষ থেকে বা খলিফার পক্ষ থেকে যে কাজে আমাদের উপর ন্যস্ত করা হবে, প্রত্যেক ব্যক্তির এটি মনে করতে হবে যে এটি খোদা তাআলার
মেহেরবানি, আর এটি খোদার কাজ। খোদার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। যদি এই চিন্তা চেতনা থাকে, কেবল তবে আমরা সাফল্য অর্জন করতে পারবো। অঙ্গীকার করুন যে এইভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আমি সব ত্যাগ স্বীকারের প্রস্তুত। নিজের আমিত্ব চরিতার্থ করার জন্য নয়। আমিত্ব মুসলিম নসিহত করে বলেন যে আমি বন্ধুদেরকে বলবো এই বিষয়গুলো সামনে রেখে কাজ করুন। ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে নিজেকে মেটানো ছাড়া, নিশ্চিহ্ন করা ছাড়া সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রথমে যে যতটা দাবি আপনার কাছে থাকে তা পূরণ করুন রুলস রেগুলেশন অনুসারে, বরং আরও বেশি আমাদের কাজ করতে হবে। খোদা সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করতে আমরা করব। যদি এইভাবে কাজ হয় তাহলে অসাধারণ বরকত এবং কল্যাণ আসবে, নতুবা সাফল্য অর্জন করা সম্ভব না। পরামর্শদাতাদের এটি স্মরণ রাখা উচিত যে অহংকার একটি অনেক বড় ব্যাধি, এটি থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আর আল্লাহর ফজল এবং যে কৃপারাজি নেয়ামত পুরস্কার আমাদের প্রতি হচ্ছে সেগুলো দেখে অহংকার করা উচিত। সেক্রেটারি মাল যদি মনে করে যে আমার জ্ঞানের কারণে বাজেট পূর্ণ হয়েছে, আমি যে উদাহরণগুলো দিয়েছি, সেক্রেটারি তাবলীগ বা যে কোনো সেক্রেটারি হৃদয়ে যদি ধারণা জাগে যে যে কোনো যোগ্যতার কারণে আমি এই কাজটা করতে সক্ষম হয়েছি, তাহলে এটি এক প্রকার অহংকার। অহংকার যদি হৃদয় দ্বারা বাঁধে তাহলে আল্লাহর ফজল আর সে হৃদয়ে প্রবেশ করে না, যেভাবে পূর্বেই বলা হয়েছে। মুসলিম বলেন এক জায়গায়, প্রকৃত সাফল্যের রহস্য হলো আল্লাহর সামনে সেজদা বনত হয়ে যাওয়া। যে দুর্বলতা ত্রুটি বিচ্যুতির কথা স্বীকার করো, নতুবা যে মনে করে যে আমি নিজ বলে কিছু করতে পারি কিন্তু মানুষের সামনে বলে যে আরে আমি কি আর আমার শক্তি বা কি। এমন মানুষ মুনাফেক। অনেকে এমন আছে যারা বাহ্যতা বলে আমার কোনো মর্যাদাই নেই, বাস আল্লাহর ফজলে এই কাজটা আমি করেছি, কাজ হয়ে গেছে। কিন্তু সত্যিকার অর্থে এমন মানুষ খোদার সামনে ঝুঁকার বৈশিষ্ট্য রাখে না। সত্যিকার বিনয়ী তারা যারা শুধু মৌখিকভাবে বলে না যে আমার কোনো যোগ্যতা নেই, বরং কার্যত দেখায় জানে, বিশ্বাস রাখে যে আমি কিছু করার যোগ্যতা রাখি না। যদি সত্যিকার অর্থে এই বিশ্বাস থাকে যে আমাদের মাঝে কোনো যোগ্যতা নেই, কেবল তবেই সেই বরকত এবং কল্যাণ লাভ হবে যে কারণে সাফল্য আসে। তখন খোদার কৃপাভাজন হবে। মানুষ যদি এমনটি হয় তবেই শুরায় যে সমস্ত সিদ্ধান্ত হয় সেগুলোকে সে বাস্তবায়ন করতে সক্ষম হবে, আর খোদার খাতিরে সেগুলো পালনের চেষ্টা করবে। আল্লাহর খাতিরে যদি তা বাস্তবায়নের চেষ্টা করা হয় তাহলেই বরকত এবং কল্যাণ রাজে লাভ হবে। এখানে আপনারা সিদ্ধান্ত করেন, জোরালো বক্তৃতাও করেন। সুরাতে মনে হয় সুরার প্রতিনিধিরা অনেক জোরালো বক্তৃতা করে, ওহদাদার যারা আছে তারাও নিজেদের মতামত ব্যক্ত করে, কিন্তু সুরার পর তারা এটি ভুলে যায় যে তাদের কাজ কি। তাই আসল বরকত এবং কল্যাণ এতে নিহিত যে আল্লাহর সামনে ঝুঁকে নিজের অহমিকাকে পদদলিত করে দায়িত্ববোধের চেতনা সৃষ্টি করে, দায়িত্বের চেতনা সৃষ্টি করে আল্লাহর কাছে দোয়া করে এসব সিদ্ধান্তের উপর এসব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করুন। আপনারা যদি সূরার বিগত 3 বছরের রিপোর্টগুলো খতিয়ে দেখেন যে কী সিদ্ধান্ত করা হয়েছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 3 বছরে যা অর্জন করার ছিল তা অর্জন করতে আপনারা পারেননি। আর 10-15 বছরের সূরার যে সিদ্ধান্ত সেগুলো বিশ্লেষণ করে দেখেন যে অনেক কথা আপনারা ভুলেই গেছেন, যে অথচ এগুলো করার অঙ্গীকার করেছিলেন কিন্তু করতে পারেননি। তাই পুরনো কথাও স্মরণ রাখুন, পুরনো সিদ্ধান্তগুলো আবার মনে করুন। আজকে যে নতুন সিদ্ধান্ত করতে যাচ্ছেন এগুলো সামনে রাখুন আর অঙ্গীকার করুন যে এগুলো সামনে রেখে আমাদেরকে এখন আমল করতে হবে, খোদা সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে হবে, দেখানোর জন্য নয়। আর প্রকৃত অর্থে আমাদেরকে সেই মোমেন্ট আমাদেরকে সেই মোমেন্ট হতে হবে যে যাই করে খোদার সন্তুষ্টির জন্য করে। অনেক সময় মানুষ বলে বসে যে আমাদের কাছে উপায় নেই, উপকরণ নেই, রিসোর্সেস সীমিত, এই কারণে কাজ সম্ভব নয়।
ইচ্ছা যদি দৃঢ় হয়, মহান হয়, আর সংকল্প দৃঢ় হয়, কাজের যদি একাগ্রতা থাকে, খোদার সাথে সম্পর্ক যদি থাকে, দোয়ার মাধ্যমে খোদার কাছে যদি সাহায্য চাওয়া হয়, টিমকে নিয়ে যদি পরিশ্রম করা হয়, তাহলে প্রত্যেক ওহদাদার এমন এক বৈপ্লবিক কাজ করতে পারে যার মহান ফলাফল আসতে পারে। কেবল তবেই আপনারা সত্যিকার অর্থে খেলাফতের সাহায্যকারী হাত এবং বাহু হতে পারেন। তাই স্মরণ রাখবেন, কেবল দাবির ভিত্তিতে সত্যিকার সাহায্যকারী হওয়া যায় না খলিফার, বরং এর জন্য খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, নিজের আমিত্বকে মিটিয়ে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এই জন্য পুরো পরিশ্রম করতে হবে এবং একাগ্রচিত্তে কাজ করতে হবে, সাথীদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে যেন পুরো টিম কাজে জড়িয়ে যায়, আর তখনই এর ভালো ফলাফল সামনে আসবে। আর এটি যদি হয় তাহলে শুরার সিদ্ধান্তগুলো আপনারা বাস্তবায়নে সক্ষম হবেন। সবসময় স্মরণ রাখবেন, শুরা চলাকালে শুরার যে মর্যাদা মান আছে সেটিকে সমুন্নত রাখতে হবে। এখানে বিতর্কের খাতিরে বিতর্ক করবেন না, দেখতে হবে যে আপনি যা বলতে যাচ্ছেন এর কোনো প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে মতামত দেন। যদি আপনার মতামত পূর্বে কেউ পেশ করে থাকে তাহলে এটির ব্যাপারে পুনরাবৃত্তির প্রয়োজন নেই। এখানেও আবার সেই বিষয়ে আসে যে নিজের আমিত্বকে উপেক্ষা করতে হবে। ও দাদার সুরার মেম্বারকে স্মরণ রাখতে হবে, তার হৃদয়ে যেন খোদা ভীতি থাকে, আর সে এই ভিত্তিতেই তাকে সিদ্ধান্ত করতে হবে। যদি এমনটি হয় কেবল তবে আপনারা সেই মানে উপনীত হতে পারবেন যা এই সুরার একটা মর্যাদা হয়ে থাকে। নতুবা সুরায় জাগতিক কোনো প্রতিষ্ঠানে বসে থাকার মতো আপনি আচরণ করবেন। তাই মুসলিমত বলেন যে এমন বন্ধু যারা সুরায় অংশগ্রহণের জন্য এসেছেন তাদেরকে নসিহত করবো যে নিজেদের ভিতর ক্ষুধাভীতি সৃষ্টি করুন। বলি সর্বস্ব কথাবার্তা এখানেও কাজে আসবে না, আর পরকালেও না। এই পৃথিবীতে যা আমাদেরকে বড় করতে পারে এবং পরকালে সাফল্য দিতে পারে তা হলো রাব্বুন আল্লাহ, অর্থাৎ আমাদের এটা বলা যে আল্লাহ আমাদের প্রভু। যদি এটি আমাদের ভিতর না থাকে, যদি রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এই কথা যদি আমাদের ভিতর না থাকে তাহলে একটু ভাবো, চিন্তা করো। পৃথিবীর অন্যান্য শক্তি, পৃথিবীর অন্যান্য জাতির মোকাবেলায় আমাদের তাহলে গুরুত্বই বাকি। এই দুনিয়ার মোকাবেলায় এক পাখির পলকের সমানও আমাদের গুরুত্ব নেই। আমি যে আয়াত পড়লাম যে আমাদের প্রভু, আমরা এমন এক আহ্বানকারীর আহ্বান শুনলাম যে ইমানের দিকে ডাকে আর বলে যে তোমাদের প্রভুর প্রতি ইমান আনো। আমরা শুনেছি, অতএব আমরা ইমান আনলাম। তাই একটু ভাবো, চিন্তা করো। জাগতিক শক্তির মোকাবেলায়, জাগতিক বিভিন্ন শক্তির মোকাবেলায় আমাদের গুরুত্বই বাকি। আমাদের ইমান যদি খোদার জন্য হয়ে থাকে, আমাদের কাজ যদি খোদার জন্য হয়ে থাকে, তাহলে আমরা সফল হতে পারি। আর এটি নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমরা মেনেছি, আল্লাহর কথা শুনেছি, আহ্বানকারীর আহ্বান শুনেছি, আর তার প্রতি ইমান এনেছি। তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার কাজের এটি যদি আমরা করি কেবল তবে আমরা গর্ব করার অধিকার রাখি। আর এটি আমাদের মন মস্তিষ্কে বিরাজ করা উচিত। আমাদের চিন্তা ভাবনার উপর যেন খোদাভীতি রাজত্ব করে, আমাদের মুখে যেন, আমাদের কথা বলার সময় যেন খোদাভীতি প্রাধান্য পায়, আমাদের চিন্তাধারার সময় যেন খোদাভীতি আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। আর এই কারণেই বা যদি এটি থাকে তাহলে পৃথিবীতে আমরা সম্মানিত হতে পারবো বা সম্মানিত হব। এমনটি হলে আমরা সাফল্য অর্জন করব। আর আমি আশা করি এখানে যে সমস্ত প্রতিনিধি আছেন তারা পরামর্শ দিতে গিয়ে কোনো প্রকার অহমিকা বা আমিত্বকে নিজেদের উপর রাজত্ব করতে দেবে না। যদি এটি করেন তাহলে আপনারা সেই বিপ্লব সাধন করতে পারবেন যে বিপ্লব সাধনের জন্য আপনারা মুসিবতকে মেনেছেন, আর যে বিপ্লব আনয়নের জন্য আপনাদেরকে জামাত প্রতিনিধি বানিয়ে শুরায় পাঠিয়েছে। তাই ওহদাদার এবং শুরার প্রতিনিধি যারা আছেন তাদের স্মরণ রাখতে হবে যে হৃদয়ে খোদাভীতি সৃষ্টি করুন। আর এটি যদি সৃষ্টি হয় কেবল
তাহলে এক মহান বিপ্লব সাধিত হবে যা আল্লাহ তাআলা জামাতে আহমদিয়ার মাধ্যমে সৃষ্টি করতে চান, যা জগৎ দেখবে। যদি এই কথা আপনারা হৃদয়ে গেঁথে নেন আর এই কথাটা যদি বুঝতে পারেন আর সূরাতে যদি এই কথাগুলোর খেয়াল রাখেন, তাহলে আপনাদের সূরা সফল হবে। আল্লাহ তাআলা করুন আপনারা যেন কথাগুলো বুঝতে সক্ষম হন এবং এখন আমার সাথে দোয়ায় যোগ দেন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম।